টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বসিরহাটের বাদুড়িয়ায়। পোস্টারের পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলালেন কর্মীরা। শনিবার 22 ফেব্রুয়ারি সকালে বাদুড়িয়ার ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব। এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের ভূমিকা নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠেছে। এর আগেও দলীয় কার্যালয় তৈরির জন্য একটি মার্বেলের দোকান থেকে ইমারতি সামগ্রী নিয়ে তা ব্যক্তিগত কাজে লাগানো এবং ওই মার্বেল ব্যবসায়ীর পাওনা টাকা না দেওয়ার অভিযোগ উঠেছিল তাপস বাবুর বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতে আবার নতুন বিতর্কে জড়ালেন তাপস। যদিও তার বিরুদ্ধে ওঠা টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, সব মণ্ডল সভাপতি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যারা জানে না তারা মূর্খের মতো এসব করছেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এ বিষয়ে ফোনে তাপস ঘোষ আমাদের কি জানিয়েছেন শুনুন। ওকে কি বললো না বললো সব আমাদের পার্টিতে একটা সিস্টেম অনুযায়ী ওখানে ইলেকশন হচ্ছে, এখানে সভাপতির কিছু করার নেই। যারা জানে না তারা মূর্খের মতন ওই সমস্ত প্রপাগান্ডা করার জন্যই বলছে, কোনো বিষয় না। কারণ এখানে রাজ্যের নেতৃত্বে, রাজ্যের নির্দেশনায় এখানে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই অনুযায়ী সেখানে নির্বাচন হয়ে ওখানকার জেলা মন্ডল সভাপতি নির্বাচন করেছে। রাজ্যের এখান থেকে ডিআরও দেওয়া হয়েছে, ডিআরও করেছে। এখানে জেলা সভাপতির কোনো ফাংশন নেই। প্রসঙ্গত, গত 16 ফেব্রুয়ারি বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছে। বাদুড়িয়া পৌরমণ্ডলের সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল ওরফে ছোট। বিশ্বজিৎকে দলের অনেকেই মানতে পারছেন না। অভিযোগ, বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বিশ্বজিৎ মণ্ডলকে সভাপতি করার জন্য পদে বসিয়েছেন। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে পোস্টার সেঁটে দিয়েছেন। পোস্টারে লেখা, বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়া বিজেপির পৌর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল ছোটকে নিযুক্ত করেছেন। আমরা বিজেপি কর্মীরা এটা মানব না, তাই এই পার্টি অফিসে তালা মারলাম। প্রচারে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। পোস্টার বিতর্ক নিয়ে নবনিযুক্ত বিশ্বজিৎ পাল বলেন, কাউকে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচনের মাধ্যমে আমি মণ্ডল সভাপতি হয়েছি। বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল এসব করে এবং বিজেপি সম্পর্কে তারা বারবার যেরকম বিভ্রান্তি ছড়ায় এবারও ছড়াচ্ছে। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল এই বিষয়ে কি বলছেন শুনব। আমি কোনো টাকার বিনিময়ে সভাপতি হইনি। এই সভাপতি আমরা ছদিন আগে নির্বাচন হয়েছে, আমাদের সাংগঠনিক নির্বাচন। তাতে বুথ স্তর থেকে মানে সাধারণ মানুষ এবং বুথ স্তর থেকে আমাকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করেছে। দল আমাকে সভাপতি নির্বাচন করেছে। সভাপতি নির্বাচন করার পরেই আমি দলের মানে সমস্ত কর্মীদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি, এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আমার প্রথম সাধারণ মানুষকে দল সভাপতি নির্বাচন করেছে। এতে আমাদের দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, কোনো কিছু নেই। আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই, এটা আমার বার্তা। এবং যারা এটা করেছে, অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে, আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে। তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে, এটাই হলো আমি মনে করছি। লেখা রয়েছে পোস্টারের নিচে, সৌজন্যে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। তাহলে কি আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হলো? না, গোষ্ঠী কোনো কন্ট্রোলই নেই। আমরা সবাই এক, আমাদের কোনো গোষ্ঠী নেই, কোনো কিছু। আমরা একটাই গোষ্ঠী, ভারতীয় জনতা পার্টি। এই আমাদের মূলত গোষ্ঠী, আমাদের কোনো গোষ্ঠী একটাই। আর এই বিষয়ে তৃণমূল নেতা সরোজ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শুনবো। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ওরা কে নেতা হবে সেই নিয়ে ওদের লড়াই চলে। আপনার শুভেন্দু ঘোষ থেকে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন। এটাও তার বহিঃপ্রকাশ। বাদুড়িয়াতে যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয়। এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না। অপরের গোষ্ঠীদ্বন্দ্বে তারা কখনোই মাথা ব্যথা করে না বা কখনোই তারা ভ্রুক্ষেপ করে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বাংলার মানুষ যে পরিষেবা দিচ্ছে, এই পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে কাজ করছে। অতএব এই সমস্ত বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা করার কোনো সময় নেই। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি তপন মণ্ডলের একটি প্রতিবেদন আমরা দেখব। বসিরহাট সাংগঠনিক জেলায় ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীকন্দল। এবার ঘটনাস্থল বাদুড়িয়া। মণ্ডল সভাপতি নির্বাচন গত 16 তারিখে বসিরহাট
সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতি নির্বাচনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতেই বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচিত হয় এবং বাদুড়িয়া কেন্দ্র থেকে মণ্ডল সভাপতি নির্বাচিত হন বিজেপির বিশ্বজিৎ পাল। আর এই বিশ্বজিৎ পালকে এলাকার যারা বিজেপি নেতাকর্মী আছেন তারা মেনে নিতে পারেননি এবং সে কারণেই শনিবার সকালে আমরা দেখতে পাই যে বিজেপির বাদুড়িয়ার যে মণ্ডল সভাপতির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের বাইরে বেশ কয়েকটি পোস্টার এবং পাশাপাশি যে পার্টি অফিসটি সেই পার্টি অফিসের দুটি তালা ঝুলছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারি যে ওই তালা ঝুলিয়েছেন বিজেপি কর্মীরাই এবং পাশাপাশি যে পোস্টার মারা হয়েছে সেই পোস্টারে কিন্তু টাকার বিনিময়ে তাকে পদ পাইয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিশ্বজিৎ পালকে পদ পাইয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ তোলা হয় এই পোস্টারগুলিতে এবং পোস্টারের নিচেই কিন্তু বিজেপি কর্মীবৃন্দ বলেই লেখা। এই যার বিরুদ্ধে অভিযোগ সেই বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, তার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিশ্বজিৎ পালকে মণ্ডল সভাপতি নির্বাচিত করেছেন বলে অভিযোগ তোলা হয় পোস্টারে। যদিও এই যিনি তাপস ঘোষ অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলার যিনি সভাপতি তাপস ঘোষ তিনি কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগ সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন যে এইভাবে অর্থাৎ এই টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নির্বাচন করা সম্ভব নয় বা নির্বাচিত হয় না, নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রতিনিধিদের নির্বাচিত করা হয়। সুতরাং সেইভাবেই কিন্তু বিশ্বজিৎ পালকে মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু গোষ্ঠী কোন্দলের কোনো প্রশ্ন নেই। যিনি সদ্য নির্বাচিত হয়েছেন সেই বিশ্বজিৎ পাল মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন বাদুড়িয়া থেকে। সেই বিশ্বজিৎ পালের অবশ্য দাবি যে বাদুড়িয়া তথা বসিরহাটে বিজেপির কোনো গোষ্ঠীকোন্দল নেই। এই গোষ্ঠীকোন্দল বা এই যে পোস্টার তালা ঝোলানো এই বিষয়টা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। তৃণমূলের নেতাদের অবশ্য দাবি যে এই বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ বিজেপি কি করলো না করলো সে নিয়ে বাদুড়িয়াতে অন্তত তৃণমূল নেতাদের তেমন কিছু বলার নেই বা করারও নেই। সুতরাং এটা বিজেপির গোষ্ঠীকোন্দল এমনই দাবি তৃণমূল নেতাদের। তবে এই যে বসিরহাটে বিজেপির গোষ্ঠীকোন্দলের ঘটনা কিন্তু নতুন কোনো বিষয় নয়। কয়েক বছর আগেও আমরা দেখেছিলাম যে বসিরহাটে বিজেপির সভাপতি নির্বাচন অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলার যিনি বিজেপির সভাপতি হবেন সেই সভাপতি নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু এই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছিল। আর রাস্তা অবরোধের পাশাপাশি ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিজেপির জেলা পার্টি অফিস সেখানে সেই পার্টি অফিসেও কিন্তু তালা ঝুলানো হয়েছিল, পাশাপাশি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। তবে মনে করা হতে পারে যে বা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে রাজনৈতিক তরজাটা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন আসন্ন বলা যায়। তার কারণ হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি জয়ী প্রার্থী ছিলেন সেই হাজী নুরুল ইসলাম তিনি প্রয়াত হয়েছেন এবং এখনও পর্যন্ত কিন্তু বসিরহাটে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। বসিরহাটে উপনির্বাচন আসন্ন, সেই উপনির্বাচনে যিনি প্রার্থী হবেন বসিরহাট থেকে বিজেপির সেই প্রার্থী নির্বাচনে একটা বড় ভূমিকা অবশ্যই পালন করেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষ এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে তাকে কালিমালিপ্ত করার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।